গাইস, ওয়েলকাম টু শিরিন ক্রাফট চ্যানেল। একটা সুন্দর ডেস্ক তৈরি করে নিচ্ছি, কলমদানি যেটাকে বলে বাংলায়। একটা কলমদানি তৈরি করে নিচ্ছি। এই কলমদানিটা দেখো, দেখতে অনেক সুন্দর আর প্রিটি লাগছে। আপনারাও বাসায় অবশ্যই এই সুন্দর জিনিসটা বানানোর চেষ্টা করবেন। এটা বানানো অনেক সহজ, কোনো কষ্টই হয় না। আপনারাও কিন্তু বাসায় বসে এত সুন্দর সুন্দর জিনিস চেষ্টা করবেন। তো দেখো, আমি একটি ঔষধের ফেলে দেওয়া একটি কাগজ নিয়েছি। এটির সাহায্যে আমি তৈরি করে নিব এই ডেস্কটি। অনেক সুন্দর এই কলমদানিটি তৈরি করতে আমার বেশিক্ষণ সময়ও লাগেনি। অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় বসে চেষ্টা করবেন এত সুন্দর এই কলমদানিটা বানানোর জন্য। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি আরেকটি পেপার কেটে নিচ্ছি। এই পেপারে আমরা এখন ফুল দিব। এই ফুলটা দিলে তারপরে অনেক সুন্দর লাগবে, কারণ অহেতুক যদি পেপার দেয় তাহলে ভালো লাগে না। অনেকেই আমার স্টুডেন্ট আছে, অনেকেই যারা শুধু খালি ঔষধের বাক্সটা কেটেই সেখানে মানে কলম রাখা শুরু করে দেয়, কিন্তু এইভাবে তৈরি করে নিলে অনেক সুন্দর লাগে, বেশ আকর্ষণীয় লাগে, তাতে কোনো সমস্যা হয় না। তো দেখো গাইস, তারপর আমি কার্ডবোর্ডটা কেটে নিচ্ছি। কার্ডবোর্ডটা কেটে নেওয়ার পর কি সুন্দর করে ফ্লাওয়ারটা তৈরি করে নিলাম। এই ফ্লাওয়ারটা তৈরি করার পর এত সুন্দর লাগবে, বিশ্বাস করতে পারবেন না। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনারাও কিন্তু বাসায় বসে বসে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করতে পারেন। আর অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আগেও একটা অ্যাকাউন্ট ছিল যেটি মানে নষ্ট হয়ে গিয়েছে কপিরাইট খাওয়ার কারণে। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি আরেকটি কাগজে কেটে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন যেন কোনো সমস্যা না হয়, আর দেখতেও যেন বেশ সুন্দর লাগে। অনেকে আমার কালার্সগুলো আর কি অতটা ব্রাইট না, মানে যদিও আমি কালার্সের উপর এত টাকা খরচ করি না, আমি ওয়েস্টিং জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করি। এই কারণে আমার কালারগুলো হাফসা দেখায়। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি আরেকটি কার্ডবোর্ড কেটে নিচ্ছি। তো দেখো গাইস, আরেকটি কার্ডবোর্ড কেটে নিচ্ছি কিভাবে। এই কার্ডবোর্ডটিও দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয়। আমিও এই কার্ডবোর্ডটি অনেক পছন্দ করি। আর আপনার কেমন লাগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি এটাকে ফোল্ড করে কেটে নিচ্ছি। আর এত সুন্দর ফোল্ড করে কেটে নিতে অনেক কষ্ট লাগছিল। আর একটা ভিডিও মেক করতে আর একটা ক্র্যাপ তৈরি করতে আসলে অনেক সময় আর শ্রম ব্যয় হয়। তো দেখো কি সুন্দর করে আমি এটাকে কেটে নিয়ে এখন এটাকে একটা ফুলের শেপ দিয়ে দিব। দেখো, আমি একটি ফুলের শেপ দিয়ে এখন এভাবে একটি দাগ দিয়ে দিলাম যেন আমার ড্র করতে ইজি হয়। তো দেখো, এরপর আমি রং করে নেব জিনিসটা। গোলাপি কালার রং করে নিয়েছি। গোলাপি কালার রংটা বেশ ফুটছিল, তাই আমি গোলাপি কালার রংটাই বেশ দিয়ে দিয়েছি। তো দেখো গাইস, আমি গোলাপি কালার রংটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার রংটা শুকিয়ে যাচ্ছে। আমার গোলাপি কালার রং করতে অনেক পছন্দ, আর আমার গোলাপি কালার ফুলগুলোও অনেক পছন্দ। তো দেখো, তার কারণে আমি গোলাপি কালার ফুল তৈরি করে নিচ্ছি। একটু পানির সাহায্যে এটাকে আরো গাঢ় করে তুলছি, কারণ শুকিয়ে থাকলে রংটা কালার হয় না, যার কারণে দেখতেও অসুন্দর লাগে। তো দেখো গাইস, কি সুন্দর করে আমি কালার করে নিচ্ছি এবং বেশ সুন্দর লাগছে। দেখো কি সুন্দর করে আমি পেন্টিং করে নিচ্ছি। আপনারাও এত সুন্দর করে পেন্টিং করে নেবেন। এরপর আমি সুন্দর করে আরও ড্রয়িং করে নিচ্ছি। যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতেও আমি ড্রয়িং করে নিচ্ছি। এই দেখো গাইস, কি সুন্দর করে ড্রয়িং করা হয়ে গেল। আই লাভ দিস। দেখো গাইস, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে।
দেখো গাইস কি সুন্দর করে আমি ড্রয়িং করে নিচ্ছি এবং ডেকোরেশন করে নিচ্ছি। এই দেখো গাইস কি সুন্দর করে আমার রং করা হয়ে গেল। আপনারাও কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এই কালারটাই পছন্দ হয়েছে, তাই আমি গোলাপি কালারটাই করে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর মাছ বরাবর যেরকম নর্মালি হলুদ কালার থাকে, আমিও সেই হলুদ কালারই করে নিচ্ছি। তো দেখো গাইস কি সুন্দর হলুদ কালার করে নিচ্ছি। দেখো কি সুন্দর হলুদ কালার করা হয়ে গিয়েছে এবং পরের ফুলটাতেও আমি একইভাবে হলুদ কালার করে নিচ্ছি। হলুদ কালারটা আসলেও দেখতেও অনেক সুন্দর লাগে, ভিতরে অনেক সুন্দর করে আমি রং করে নিলাম। তো দেখো গাইস কি সুন্দর রং করে নেওয়ার পর আমার ফ্লাওয়ারগুলো আরও সুন্দর লাগছে। আর দেখো এরপর আমি সাদার সাহায্যে এটার পাশ দিয়ে এরকম দিয়ে দিচ্ছি, যেন দেখতে বেশ আরেকটু সুন্দর লাগে। এই দেখো গাইস সাদা বর্ডার। এরপর এটাতেও আমি সাদা বর্ডার দিচ্ছি। তো দেখো আপনারাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখো আমিও এই সাদা বর্ডার দেওয়ার পর এরপর আমি চোখ মুখ এঁকে নিচ্ছি। ফুলের কয়টা চোখ মুখ থাকে, ফুলের চোখ মুখগুলো এঁকে নিয়ে এরপর আমি এইটার সাথে ওষুধের ডিব্বার সাথে অ্যাডজাস্ট করে নেব। তো দেখো ওষুধের ডিব্বাটা ভালো করে কষলে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। এরপর এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটার উপর অ্যাডজাস্ট করে দেওয়ার পর পিছন সাইডটাতেও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর করে অ্যাডজাস্ট করার আগে আমাদের গ্লুটাকে লেপে দিতে হবে, যেন সঠিকভাবে লেগে যায়, না লাগলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে দেখো আমি কি সুন্দর করে লেপে দিচ্ছি। এরপর দেখো কি সুন্দর হয়েছে আমার ক্রাফটটা। এরপর কলম রেখে দেখব কেমন হয়েছে জিনিসটা। তো দেখো কলমগুলো রাখবো এখন, দেখো তোমরা কেমন হয়েছে কলম রাখার পর। ওয়াও বেশ সুন্দর লাগছে। এরপর দেখো একদম কাছ থেকে দেখালাম, এই দেখো কত সুন্দর হয়েছে ক্রাফটটি। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।